হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম নবীর যখন জানটা কবজ করে নেবে এমনটা শুনে নবীজি বললেন, আমার বুকের মধ্যে যেন তুর পাহাড় আমার বুকের মধ্যে মনে পড়েছে। এ আজরাইল, আমার গুনাহগারের উম্মতের কি হবে? এত যদি কষ্ট হয়, এত কষ্ট হয়। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতে যারা মুত্তাকিন যারা হবে, ঈমানদার তারা হবে, তারা বুঝতেই পারবে না, তারা মনে হয় মায়ের কোলে থেকে কেবলই পড়ে গেল, এমনভাবে মৃত্যুবরণ করা হবে। আর যারা কাফের হবে, বেঈমান হবে, ও রাসূল, যারা কাফের হবে, বেঈমান হবে, তাদেরকে এমন ভাবে আমি রূহটা বের করব, আমি এমন ভাবে রূহটা বের করব, তারা আমার চেহারা দেখি তারা ভয়ে পেশাব করে দিবে, পায়খানা করে দিবে, তাদের রূহটা এমন ভাবে টান দিয়ে বের করব, মনে হয় তাদের দুনিয়াটা কিয়ামত এখনই হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, মরণ আপনার অতি নিকটে চলে আসতে পারে, মরণ থেকে পালায়ন কি করতে পারবে না। যতই তুমি মরণ থেকে পালাও না কেন, ততই লাগাবে সিঁড়ি, মরণ থেকে পালার আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য ঠিক মতো আমল করে, ইবাদত করে, আল্লাহ তাআলার বন্দগি করে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমরা যেন কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় হিসাবে কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, দুনিয়াতে কষ্ট করি, মানুষের অত্যাচারে জুলুমে আল্লাহ আপনার স্বীকৃতি হয়ে গিয়েছিলাম। আল্লাহ আল্লাহ আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এই যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ, এই যে আমার নিজের আমল নামা খাতা আমি নিজে আল্লাহ দেখাচ্ছি, আল্লাহ, আমি সুন্দর সুন্দর আল্লাহ আমি আমল করেছি, আয় আল্লাহ, আমি সুন্দর আমল করেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ পাক বলবে, আমি এ বান্দা তোকে দুনিয়াতে কত আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি, কত পরীক্ষা আমি নিছি বান্দা রে বান্দা, তারপর তুই আমাকে ভুলে যাস না, আমি আল্লাহ তোকে কেমনে ভুলবো, আমি আল্লাহ তোকে কেমনে ভুলবো। হে বান্দা, যা যা, তোকে আর হিসাব দিতে হবে না বান্দারি, যা যা আমার জান্নাতুল ফেরদাউসে তুই চলে যা। আল্লাহু আকবার। তখন আমি জান্নাতে চলে যাব, আর জান্নাতে গেলে কেউ বের হতে পারবে না, খালিদিনা ফিহা, যে ব্যক্তি একবার জান্নাতে যাবে ওই ব্যক্তি চিরকাল একবার জান্নাত থেকে বের হবে না। কেমন তাহলে জান্নাত, হিসাব করে দেখেন। সম্মানিত উপস্থিতি ভাইরা, বর্তমান যুগে আমরা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটাই মানুষ আমরা এখন জাহান্নামের পথে যাচ্ছি। কেন জাহান্নামের পথে যাচ্ছি? জাহান্নামটা কেমন, জাহান্নামটা কেমন? হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নাম আগুন 1000 জ্বালানোর পর ওই জাহান্নামে আগুনটা সাদা হয়েছে, আবার ওই আগুনটা 1000 বছর পর আগুনটা লাল হয়েছে, আবার ওই আগুনটা 1000 বছর পর আগুনটা কালো হয়ে গেছে। হিসাব করছে জাহান্নাম কেমন, জাহান্নাম কেমন, জাহান্নামের গভীরতা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন নসিহত করতেছেন, এমনটা সময়ে এক বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, সাহাবীরা চুপ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিকট আওয়াজ কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা রে, তোমরা জানো না, আজ থেকে 70,000 বছর আগে একটা
আসমান থেকে জাহান্নামে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে ওই পাথরটা 70,000 পর 70,000 বছর পর আজকে জাহান্নামে তলদেশে যায় পৌঁছে গেল। এমন জাহান্নাম, জাহান্নামের আগুন এত পারবে না। জাহান্নামের আগুন ফেরেশতারা টানে টানে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনি জাহান্নামে পড়ে যা আপনার চেহারাটা ছাই হয়ে যাবে, আপনার বডিটা ছাই হয়ে যাবে। আপনি যখন জাহান্নামের আগুনে কষ্ট সহ্য করতে পারবেন না, তখন আপনি ওই জাহান্নামের যে মিন দরজায় যে ফেরেশতা থাকবে তার নাম হলো মালিক। কি বলেন তো? জাহান্নামে একটা মিন দরজা আছে, সেই দরজা একটা ফেরেশতা থাকবে মালিক, ফসা ফসা কানা ফেরেশতা থাকবে। জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো না, তখন ওই মালিককে ডাক দিয়ে বলবো, মালিক ফেরেশতারা, ও মালিক তুমি আমার প্রভুকে বলো, তুমি আমার আল্লাহকে বলো যেন আল্লাহ পাক আমাকে যেন একেবারে যেন মৃত্যু বরণ করে দেয়, একবারে যেন আমাকে মারে ফেলে শেষ করে, আমি আর এই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। ওই মালিক ফেরেশতা এই কথাটা শুনতে পারবে 1000 বছর পর। 1000 বছর পর শুনতে পারবে যে জাহান্নামটা এমন ভয়াবহ অবস্থা, জাহান্নাম আগুন এত ভয়াবহ, ওই জাহান্নাম আপনার আমার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। যদি আপনি আমি সুন্দর করে ইবাদত করতে পারি, ওই জাহান্নামে আপনাকে আমাকে আর যেতে হবে না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামটা যে রেখেছে, কেউ যদি জাহান্নাম আগুন থেকে কেউ যদি বাঁচতে চায়, কেউ যদি বাঁচতে চায় জাহান্নাম আগুন থেকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জাহান্নাম আগুন থেকে বাঁচতে চায় তাহলে সকাল সন্ধ্যা যেন 7 বারই যেন সকাল সন্ধ্যা যেন 7 বারই দোয়াটা পাঠ করতে পারে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কেউ যদি 7 বার সকাল সন্ধ্যা কেউ যদি পাঠ করতে পারে, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম আবেদন করবে, দরখাস্ত জানাবে, আয় আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য আহ্বান করেছে। আয় আল্লাহ, আগুন বলবে, জাহান্নাম বলবে, আল্লাহ তুমি এই বান্দাকে জাহান্নাম আগুন থেকে রক্ষা করো। আল্লাহ পাক বলবে, হে জাহান্নাম আগুন, যা যা ওই বান্দাকে জাহান্নাম আগুন থেকে আমি রক্ষা করলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে ইবাদতের জন্য। যদি ইবাদতটা সঠিক হয়ে যায়, ইবাদতটা যদি আপনার আমার সুন্দর হয়ে যায়, আপনার আমার জন্য জান্নাত তো হয়ে যাবে। জান্নাত, যে জান্নাতটা এমন সুন্দর জান্নাত, আমার ভাইরা আপনাকে দুনিয়াতে আসে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ দেওয়ার নিয়ামত খাইলাম, আল্লাহর দেওয়ার সব কিছু খাইলাম। আল্লাহ মাথা দিল, আল্লাহ হাত দিল, আল্লাহ পা দিল, আল্লাহ সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ পাক বানাইলো। আল্লাহ পাক বলে, তোর অস্তিত্ব ছিল না এ বান্দারে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোর কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ মায়ের 1 ফোঁটা, বাপের তোর এক মায়ের, তোর মায়ের 1 ফোঁটা পানি দে, নাপাক পানি দে, আমি আল্লাহ তোকে সুন্দর করে সৃষ্টি করলাম। বান্দা, তোর অস্তিত্বই ছিল না, কেমনে তুই আমাকে ভুলে যা? জমিনটা আমার, আসমানটা আমার রে বান্দা, আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, এ বান্দা তুই ভুলে যাস না। তুই ভুলে গেলে কিন্তু তুই বিপদের মধ্যে পড়ে যাবি। আজকে তোর শয়তান যদি বন্ধু হয়, কাল কিয়ামতে শয়তানকে ধরবি, শয়তানও বলবে তুমি কেন আমার অনুসরণ করলে? শয়তান কিয়ামতের দিন বলবে, আপনি যে শয়তান
দুনিয়াতে অনুসরণ করলেন। শয়তানকে আপনি ধরবেন না। মনে করেন দুনিয়াতে আপনি কারো অনুসরণ করতেছে, মনে করেন একটা চেয়ারম্যানকে আপনি ভালোবাসেন, চেয়ারম্যান যেটা বলে সেটাই শোনেন। তো চেয়ারম্যান যখন পুলিশ ধরবে, তখন চেয়ারম্যানকে যখন পুলিশ ধরবে, তখন চেয়ারম্যান ধরলো, আপনাকে এবার ধরবে। আপনি তখন বলবেন যে চেয়ারম্যানের কারণে আমাকে ধরা হলো। চেয়ারম্যান যখন আপনার দায়িত্ব নেবে, তখন চেয়ারম্যান কবে তুই আমার কি জন্য তুই আমাকে অনুসরণ করেছি। তো তেমনি শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে, হে আল্লাহর নাফরমানি বান্দারা, তোমরা কেন আমার কথা শুনেছিলে? তোমাকে কি আল্লাহ তাআলা তোমাকে নামাজ কি দিয়েছিল না? নবী কি পাঠাইছিল না? হাফেজ পাঠাইছিল না? ইমাম সাহেব কি পাঠিয়েছিল না? কেন তুমি শয়তানে আমার অনুসরণ করলে? আজকে তোমাকে জাহান্নামে যাওয়া হবে। সম্মানিত ভাইরা, দুনিয়াতে যেমন শয়তানের প্রকাশ্য শত্রু আপনার, কাল কিয়ামতের ময়দানে শয়তান আপনার আবার প্রকাশ্য শত্রু হয়ে যাবে। এই জন্য আসি রাসূলের সুন্নাত আঁকড়ে ধরি। রাসূলের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারি, আপনার আমার জীবন সার্থক, আপনার আমার জীবন সুন্দর, আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি আমি যদি সুন্দর যদি নবীজির আদর্শ যদি মানতে পারি, তাহলে নবীজি প্রত্যেকটা উম্মতদেরকে সুপারিশ করে করে নবীজি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।